বুড়ো বয়সে বাপ মা খেতে পায় তো ঠিকঠাক? পায়? পায় না। বাপ মাকে খোঁজই নেয় না। ও এখন বউ পেয়েছে, বউয়ের পিছনে সারাদিন বসে আছে, ওর বাপ মায়ের কোনো পাত্তাই নাই। এই যে কালকেও বলেছি, আজকেও বলছি, ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে, বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল তখন হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো, তাই পেকে ছিল দাদুর চুল। একটা বাচ্চা ছেলে তার আব্বাকে ডেকে বলছে, আব্বা তোমার মাথার চুলগুলো পেকে যাচ্ছে কেন গো? তা বলছে তোদের মতো বদমাইশ ছেলে যে ঘরে থাকে না, তার বাপেদের টেনশনে চুল পেকে যায়। তখন ছেলেটা ঘুরিয়ে দিয়ে বলছে, তাহলে দাদুর চুল পেকেছিল কেন? তুমিও মাল্টিভিটামিন ছিলে। ঘটনা তো তাই, তাই না? দাদুর চুল কেন পেকেছিল? তুমিও মাল ভিটামিন ছিলে। তাহলে এবার আপনাকে একটা কথা মাঝখানে বলে রাখছি, শুনে রেখে দেন। অনেক বুড়ো মানুষরা এখন মনে মনে ভাবছে তাহলে মৌলী সাহেব মনে আমাদের সেবা যত্নের ব্যাপারে কিছু বলবে, তাই না? চাচা, তোমার যখন বয়স ছিল 26 বছর, তুমি তোমার আব্বা মাকে দেখেছিলে? তুমি যদি তোমার আব্বা মাকে দেখে থাকো তাহলে অবশ্যই তোমার বেটাও দেখবে। বর্তমান বুড়ো বয়সে ছেলে মেয়েদের কাছে বাপ মারা মারি খাচ্ছে, গাল খাচ্ছে, তার একটা কারণ, একটা, কটা? একটা। কি কারণ? এক নম্বরের কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বেটাকে যখন তুমি বিবাহ দিবে, একটা মেয়েকে 4টে গুণ দেখে বিবাহ দাও। কটা গুণ? 4টা। 1, মেয়েটার সুন্দরী কিনা দেখো। 2, তার বাপের টাকা পয়সা আছে কিনা দেখো। 3, বংশ ভালো কিনা দেখো। 4, মেয়েটা দিনদারি আছে কিনা দেখো, পরহেজগার কিনা দেখো। বেটার বহু দেখতে গেছে, গিয়ে বলছে, মা তোমার নাম কি? আমার নাম শেফালি খাতুন। বলছে, বাহ, খুব সুন্দর নাম তো। তোমার আব্বা কি করে মা? বলছে, আমার আব্বার পাকুর বাস স্ট্যান্ডে 3টে দোকান আছে। তোমার ভাই আছে? বলছে, না, আমি একাই বাপের বেটি। তোমার আব্বা আর কি করে? না, আমার আব্বার 4টে ট্র্যাক্টর আছে, পাথরের ভাড়া খাটে প্রতিদিন রাতের বেলা, পাথর টাথর বয়। 4টে ট্র্যাক্টর, জমি জায়গা। বলছে, জমি জায়গা 25 বিঘে মতো হবে। এ বুড়ো তখন এর সম্পত্তি দেখি বলছে, মা তোমায় দেখে আমার খুব পছন্দ। আসলে ওকে দেখে পছন্দ হয় না, ও ভেবেছে এই লোকটা মরে গেলে 3টে দোকান আমার ব্যাটার হয়ে যাবে, ও এইটা ভেবেছে। আপনাদের দিকে সব বিবাহতে টাকা পয়সার সিন নেই তো? আচ্ছা, আপনাদের দিকেও আছে? হ্যাঁ। নে বুড়া লোকটা লাস্টে মেয়েটাকে বলছে, মা তুমি পড়াশুনো কতটা জানো? তো লজ্জা করতে করতে বলছে, উচ্চ মাধ্যমিক। বলছে, এখন আর পড়ো? বলছে, এখন আর স্কুলে যাই না। তো বলছে, এখন তুমি কি করো মা? বলছে, আমি আর কি করব, কিছু তেমন করি না, আমি টিকটকে ভিডিও তৈরি করি। বলছে, ওরে বাবা, তুমি টিকটকও করো? বলছে, হ্যাঁ। বাড়ি এসে তখন লোকটা ওর স্ত্রীকে বলছে, শোনো, অন্য কোথাও মেয়ে দেখার আর দরকার নাই। আরে পাকুর বাস স্ট্যান্ডে 3টে দোকান, ওর বাপের 25 বিঘে জমি, 3টে ট্র্যাক্টর, আবার মেয়ে যা তা লোকাল মেয়ে নয়, টিকটকের নায়িকা। কি ভাবছো তুমি? আমাদের আশরাফুলের বউ যা হবে না, সাংঘাতিক বউ। কি বললাম বুঝলেন? বউ টিকটকের মেয়ে নিয়ে বাড়ি এসেছেন। আসার পরে বাড়ি থেকে, ওর বাপের বাড়ি থেকে মুড়া ঝাঁটা, বুঝেন তো? মুড়া ঝাঁটা বুঝেন? যেগুলো ঝাড়ু দিতে দিতে কাঠিগুলো ক্ষয় হয়ে যায়, ওগুলো কি বলে? মুড়া ঝাঁটা। প্লাস্টিকের মুড়ো ঝাঁটা কিনে নিয়ে এসেছে ঘর পরিষ্কার করবে বলে। আর 2-4 মাস অপেক্ষা করো, আর 2-4 মাস অপেক্ষা করো, ওই ঝাঁটা নিয়ে আপনার বাড়িতে পড়বে। কারণ কি? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, দিনদারি মেয়েকে তোমার বেটার বৌমা করো। এত বড় অনুষ্ঠান আর ভাঙা মাইক দিয়েছিস? তুই তো মার খেয়ে মরবি আজকে, দেখতে পাচ্ছি। যা পালা। যে কথা বলছিলাম, আপনি বুড়ো বয়সে কখনোই আপনার বেটা বৌমার কাছে ভালো আশা করতে পারেন না। কারণ আপনি একজন ইসলামিক শিক্ষিতা মেয়েকে আপনার বাড়ি স্ত্রী হিসাবে কখনোই প্রাধান্য দিতে পারেন নি। এই কারণে চলুন
পিতামাতার সেবা যত্ন করতে হবে। পিতামাতা কেমন? আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে এদের ব্যাপারে যে শব্দগুলো ব্যবহার করেছেন আর অন্য কোনো ব্যাপারে এত কঠিন এবং সূক্ষ্ম শব্দ ব্যবহার করেনি। আল্লাহ বলতে বলতে বলেছেন উফেউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার পিতামাতাকে এমন কথা বলো তোমার কথাতে যেন তাদের মনে শব্দটুকু যেন না বার হয়, না যেন বার হয় শব্দটুকু। বর্তমান পরিস্থিতি আপনাকে বলছি, এক, আপনাদের এলাকাতে বাপমা যাদের বুড়ো হয়ে গেছে, বাপমা যাদের বিছানায় পড়ে আছে, এই বাপমাগুলো 4-5 ভাই যদি হয় তা কেমন সিস্টেমে খাওয়া দাওয়া করছে বেটাদের কাছে? পালি হিসাবে। মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মুয়াজ্জিন, তাই না? আবার যদি একদিন এদিক ওদিক হয়ে যায় তা বৌমারা বলছে ক্যালেন্ডার দেখে খেতে পারো না আজকে ক তারিখ। হ্যাঁ, আবার কিছু কিছু বৌমা বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না। বলছে বলছে কি বলছে না বলছে আহা কেন আপনার আব্বার এই অবস্থা? আপনার আব্বার বয়স 90 বছর। কত বছর? 90। আপনার মায়ের বয়স 85 বছর। আপনারা 4 ভাই দিল্লিতে কাজ করতে গেছেন, ঈদের 2 দিন আগে বাড়ি আসবেন। 4 ভাই একজন তার বউকে ফোন করে বলছে হ্যালো সেলিমা। বলছে হ্যাঁ। বলছে আমি বাড়ি যাব, বুধবার গাড়িতে উঠবো, শুক্রবারের দিন নামবো, তোমার জন্য কি নিয়ে যাবো বলো ঈদের দিনে? তো বলছে আমার জন্য একটা চুড়িদার আনবে, মেয়ের জন্য একটা জামা, ছেলের জন্য জিন্সের প্যান্ট, আর আমার বোনের জন্য 2টো চুড়িদার, মানে ও শালির জন্য বলছে। সব কেনাকাটা হয়ে গেছে দিল্লির শপিং মলে। বউ আবার ফোন করেছে, করে বলছে হ্যালো কোথায় আছো? শোনো চুড়িদারটা কিন্তু লাল আর সবুজ কালার মিশিয়ে নেবে, দেখতে যেন ভালো লাগে। তা তোমার এতক্ষণ দেরি হচ্ছে কেন, দোকান থেকে বার হও। তখন দিল্লির স্বামীটা বলছে ফোনে সবার কেনাকাটা রেডি, শুধু আব্বার জন্য একটা পাঞ্জাবি আর মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি। ওর বউ তখন ঝাড়খণ্ডের মেয়ে বলছে ঠিক এই ভাষাতে, কেন তুমি কেন তোমার আব্বা মার প্রত্যেক বছরে জামা কাপড় দিতে যাবে? তোমার 8-3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে আসো তুমি। বাড়ি চলে এসেছে। বইয়ের কথা কে না শোনে? আমি মমতাজুল ইসলাম সব জায়গাতে প্রধান বক্তা হয়ে বক্তব্য রাখি, বাড়ি গেলে একটাও কথা বলতে পারি না। আর কথা বললে শুধু বলে তুমি কি পাগল নাকি, কে তোমায় ডাকে বলো দেখি, তোমার বুদ্ধি আছে মাথাতে? ওরে সারা বাংলা আসাম বাংলাদেশ সব জায়গার লোক আমাকে ডাকে, আর তোর কাছেই আমি পাগল? হ্যাঁ, বাড়ির বউদের কাছে সবাই পাগল। চলে এলো স্বামী বাড়িতে, ঈদের দিনে মসজিদে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হচ্ছে, সবাই ঈদের নামাজ পড়তে যাচ্ছে নতুন জামা কাপড় পরে। তোমার আব্বা বাড়িতে সবাই যখন চলে গেল তখন তোমার আব্বা তোমার মাকে ডেকে বলছে, সাবিনার মা, ও আব্দুল্লাহর মা, বাড়িতে যে কেউ নেই, আজকে আমি ঈদের নামাজ পড়তে যাব না? তোমার মায়ের বয়স খুব বেশি হয়েছে, এই কারণে তোমার 4 ভাই মিলে যুক্তি করে বড় ভাইয়ের 2তলা সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে তোমার মা সেখানে রাতের বেলা থাকে। তোমার মা কাঁপতে কাঁপতে মশারির ভিতর থেকে উঠে তোমার আব্বাকে পুরাতন একটা লুঙ্গি ছিল গত বছরকার, ওই লুঙ্গিটা বার করে দিয়ে বলছে তুমিও ঈদগাহে যাও। তোমার 90 বছরের আব্বা লুঙ্গি পরে আস্তে আস্তে লাঠি নিয়ে ঈদগাহে গেছে। নামাজ শেষ, সবাই বাড়ি আসছে। বাড়ি এসে তোমার আব্বা আস্তে 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 করে এসে তোমাদের বাড়ির মেন গেটের সামনে চুপটি মেরে বসে আছে। দুপুর 2টো তখন বাজে। ঈদের দিনে তোমার বাড়িতে আত্মীয় স্বজন হালুয়া রুটি পোলাও গোস্ত সবাই খাচ্ছে, তোমার আব্বা দুপুর 2টো পর্যন্ত তোমার মেন গেটের সামনে বসে আছে। 4টে বৌমা একবারও কেউ খোঁজ নিল না। তোমার মা সেই যে মশারির তলাতে ঢুকেছে, সিঁড়িতে উঠতে পারে না, কাপড়ে পেচ্ছাপ করে দিয়েছে, কাপড় পাল্টাতে পারে না, ওই অবস্থাতেই তোমার মা সারা দিন মশারির ভিতরে বসে আছে। কেন এ অত্যাচার? সমাজ তোমার জবাব দিতেই হবে। কেন?
কেন এই অত্যাচার? হ্যাঁ, তোমার মায়ের এই অত্যাচার পাওনা ছিল। তোমার মায়ের থেকে পৃথিবীতে বড় বদমায়েশ আর কোনো দ্বিতীয় নারী নেই। তোমার আব্বার থেকে খারাপ পৃথিবীতে কোনো পুরুষ নেই। ওই জন্য তোমার আব্বা মা তোমার কাছে বুড়ো বয়সে খেতে পায় না। তোমার মায়ের একটা দুটো অপরাধের কথা বলি, তোমার মায়ের অপরাধ শুনবে। তোমার মা এই গ্রামের একজন পর্দানাসীন মহিলা, জীবনে কোনো পরপুরুষের মুখ দেখায়নি। কিন্তু তুমি যেদিন পেটে ছিলে তোমার মাকে পাকুড়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরপুরুষের সামনে তোমার মা, যে মা মুখ দেখাতো না কাউকে, সেই মা লজ্জার স্থান দেখিয়েছে। তোমাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে উলঙ্গ হতে হয়েছিল হসপিটালে পরপুরুষ ডাক্তারের সামনে। তোমার মায়ের জীবনের একটা বড় 1 নম্বরের অপরাধ। তোমার মায়ের দ্বিতীয় অপরাধ, তোমার মা জীবনে কোনোদিন ইনজেকশন দিতে পারতো না, ভয় করত। কিন্তু তুমি যখন পেটে ছিলে, ডাক্তার বাবু বলেছে নরমালে বাচ্চা হবে না, এখনই সিজার করতে হবে। তোমার মা সেদিন ডাক্তার বাবুর পায়ে দুটো জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তার বাবু শুধু আপনি আমার ছেলেটাকে একবার জন্মের ব্যবস্থা করে দেন, তাতে যদি আমার প্রাণের বিনিময় হয় তবুও হোক। ডাক্তারবাবু আপনাদের কাছে ছুরি নেই, আপনারা আমাকে সিজার করুন। ডাক্তারবাবু তোমার মায়ের হাঁসের ডিমের মতো সাদা চকচকে স্বচ্ছ পেটের চামড়াটা ধারালো ছুরি দিয়ে ক্যাচ করে কেটে তোমাকে পৃথিবীর আলো দেখানো হয়েছিল। এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় অপরাধ, যে তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের পেট কেটেছিল। সেই যে মোটা সূচ দিয়ে সেলাই করে দিয়েছে, আজও তোমার মা 85 বছর বয়সে মশারির ভিতরে শুয়ে তার কষ্ট অনুভব করে। তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেক মা তার বাচ্চাকে দিনে 8 বার করে দুধ পান করায়। একবারে 250 গ্রাম দুধ পান করাতে হয়। একবারে 250 গ্রাম দুধ পান করাতে হয়। দুধ পান করাতে হয় 2 বছর থেকে 2.5 বছর। 50 টাকা যদি দুধের কেজি হয়, তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে 90,000 টাকার। কত টাকার? 90,000 টাকার। তোমার মায়ের অপরাধের কথা বলবো। তোমার মা ছিল এই এলাকার সবথেকে সুন্দরী মহিলা। তোমার মাকে দেখে কোনজন? তোমার মায়ের মাথা চুল কোমর পর্যন্ত দুলতো, কালো কুচকুচ 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 করত। তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কালো চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের অপরাধ। তোমার মায়ের অপরাধ কি না, তোমার মা তোমাকে নিয়ে মালদা জেলাতে তোমার নানির বাড়ি যাচ্ছিল। এখান থেকে বাসে উঠেছে, বাসে অনেক ভিড়। কন্ট্রাক্টর দয়া করে মায়া করে, তুমি কোলে ছিলে বলে তোমার মাকে একটা সিট দিয়েছে। তোমার মা যখনই সিটে বসেছে তখন তুমি বলছো কি, মা একটু দুধ দে না, মা একটু দুধ খাবো দে না। বাচ্চা ছেলে, আপনার বয়স তখন 1.5 বছর। আপনার মা ভাবছে বাসে এত যুবক ছেলে বসে আছে, কি করে ব্লাউজটা খুলবো। আপনার মা লজ্জা করছে। আপনাকে মালদায় যেতে আপনার মায়ের টাইম লাগবে 4 ঘন্টা। এই মমতাজুল ইসলাম বলছি, আপনার মা সেদিন অসংখ্য পুরুষ মানুষের ভিড়ে তোমার মা বুকের ব্লাউজ খুলে দিয়ে তোমার বুকে দুধের মোটা মুখে ধরিয়ে দিয়ে একদিকে পেটের কাপড় ঠিক করছিল, একদিকে মাথার কাপড় ঠিক করছিল। তোমার মা যদি সেদিন বলতো, আব্বু খুব লজ্জা করছে, তোকে দুধ দিতে পারবো না, তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে। তোমার আব্বাকে তুমি চেনো? তোমার আব্বা তোমাকে ভালো মিশনে পড়াবে বলে ওই রাজমিস্ত্রি কাজ করতে যায়। তোমার আব্বা শীতের দিনে তোমাকে দামি কম্বল কিনে দিবে বলে নিজে একটা ছেঁড়া চাদর ঢেকে টোটো গাড়ি নিয়ে প্যাসেঞ্জারের ভাড়া খাটতে যেত। এটা তোমার আব্বা। আল্লাহ তাআলা বলেন, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন, সারা পৃথিবীতে যত দান করি উত্তম দান করার জায়গা কি? উত্তম খরচা করার জায়গা কি?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা হচ্ছে এই, তুমি তোমার পিতা মাতার জন্য যে টাকাটা খরচা করো এটা হচ্ছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দান। কোথায় জান্নাত খুঁজছেন? কিছু লোককে দেখতে পাওয়া যায় বছরে বছরে উমরা হজ করতে যাচ্ছে, বছরে বছরে কাজ নেই, কি করবে, টাকা বেশি হয়েছে। ও ভেবেছে মনে হয় প্লেনে করে গেলে মক্কাতে, আর ওখানে মনে হয় তাওয়াফ করে নিলে মনে হয় জান্নাত ওখানে বসে আছে। ওর ওটা ধারণা। মক্কা থেকে তসবিহ নিয়ে এসেছে, লাইট জ্বলা তসবিহ, টিকটিক করে লাইট জ্বলছে, ফুটপাতে বিক্রি হয় মদিনাতে, আমি দেখে এসেছি। হ্যাঁ, লাইট জ্বলা টিকটক তসবিহ নিয়ে সুবহানাল্লাহ করছে ফজরের নামাজের পরে। বলছে আবার আগামী মাসে যাব ইনশাল্লাহ, নিয়ত করেছি, দোয়া করবেন। অথচ ওই লোকটার মা 3 মাস পরে পরে ওর বাড়িতে পালি সিস্টেমে ভাত খায়। এরকম আছে না নেই? আছে। ঝাড়খণ্ডে এরকম আছে? আচ্ছা, কোথায় আপনি জান্নাত খুঁজতে চাইছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মায়ের কাছেই তোমার জান্নাত, তোমার মায়ের কাছেই তোমার জাহান্নাম। লোকমান হাকিমের দ্বিতীয় একটা উপদেশটা কি? লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা কখনোই যেন পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করবে না, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। মা আব্বা কেমন, এই ব্যাপারে আপনাকে আমি একটা উপদেশ দিই। এতক্ষণ তো কোরআনের আয়াত বললাম, এবার আপনাকে উপদেশ দিচ্ছি, একটা শুনুন। একটা গ্রামে মার বাপ কেমন, এই কিছু যদি না শোনেন, সব যদি ভুলে যান, এইটা শুনে যান, আপনার জীবনে অনেক কাজ আসবে। একটা গ্রামে কিছু লোক বসবাস করে, সেই গ্রামে পানির জন্য কল নেই। কি বললাম বুঝলেন? কল নেই। সেই গ্রামের মানুষ কি করে পানি আনে না, এই মসজিদে যেমন কুয়ো আছে, কুয়ো বুঝেন তো, এই কুয়োতে করে পানি আনে। তা গ্রামের একটা মেয়ে কুয়োতে পানি আনার জন্য বালতি ডুবিয়েছে, বালতিটা ডুবানোর পরে টানছে, দেখছে বালতি নাই। বালতি নাই, বাপ মা কি জিনিস সেটা বলছি, বালতি নাই। মেয়েটা বাড়ি এসেছে কাঁদতে কাঁদতে, ওর মাকে বলছে, মা বালতিটা হারিয়ে গেল। ওর মা তখন বলছে, চল আমি যাই। ওর মা গিয়ে দড়ি করে বালতি এখন দিয়েছে, টানছে, দেখছে বালতি নাই। মা বেটি দুজন আশ্চর্য যে তোরও বালতি কেটে গেল, আমারও বালতি কেটে গেল, কারণ কি? চল গ্রামের মোড়লের কাছে চল। গ্রামের মোড়লের কাছে গিয়ে বলছে, মোড়ল ভাই ঘটনা এই 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 এই, দুজনারই বালতি পড়ে গেছে। মোড়ল বলছে, আজে বাজে কথা, চল আমি গিয়ে বালতি নামাবো। মোড়ল বাড়ি থেকে একটা বড় বালতি নিয়ে ও যখন কুয়োর ভিতরে নামিয়েছে, বালতিটা টানছে, দেখছে বালতি ছিঁড়ে গেছে, নাই। গ্রামে এরকম 10টা বালতি ছিঁড়ে গেছে, কেউ বালতি তুলতে পারছে না। মোড়ল তখন ভাবছে, তাহলে এক কাজ কর, কোনো গুণিন রোজা বুঝেন তো, যারা হাত টাত দেখে চিটারদের চেনেন তো? হ্যাঁ, কোন একটা চিটারদের কাছে যাওয়া যাক। কাজী নজরুল কি বলেছে? কাজী নজরুল ইসলাম নাম শুনেছেন তো? কাজী নজরুল কি বলেছে? ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন রাস্তার ধারে ভিক মেঙে খেত? পীর ফকিরের কথা যদি সত্য হয়ে যেত, ওরা রাস্তার ধারে কেন ভিক্ষা করত? তা গ্রামের মোড়ল বলছে, কোন একটা এরকম বাবার কাছে চল। বাবা মোড়লের হাতটা দেখে বলছে, আচ্ছা কি ব্যাপার, এই যে দাগটা এদিকে যাচ্ছে না, তার মানে অবস্থা খুব খারাপ। বলছে কি হয়েছে বাবা একটু বলুন। বলছে, আপনাদের কুয়াতে দক্ষিণ আফ্রিকার একটা ভূত এসেছে, কুয়োর ভিতরে বসবাস করে। তা আমি যা দেখতে পাচ্ছি এখন, মোটামুটি গ্রামে 3 জন লোক মারা যাবে। যে সব থেকে ধনী লোক আর দামি লোক, গ্রামের লোক যাকে নেতা বলে মানে মোড়ল, সে মারা যাবে। একজন সুন্দরী বউ মারা যাবে, একটা সুন্দরী বেটি মারা যাবে। এখন মোড়ল দেখছে গ্রামের ভিতরে আমি মোড়ল, বউ আমারই সুন্দরী বেশি, বেটিও আমার সুন্দরী বেশি, তাহলে আমরা 3 জনাই যাব। তো বলছে, বাবা তাহলে কি করতে হবে? বলছে, একটা তাবিজ দেবো, 1 সপ্তাহের মধ্যে ভূত পালাবে। বলছে, কত লাগবে? বলছে, 10,000। 10,000 টাকা দিয়ে দিল। তাবিজ 1 সপ্তাহ পরে বালতি নামাতে হবে। ঘটনা শুনুন, বাপ মা কেমন বলছি বলে, এবারে বালতি নামিয়েছে 1 সপ্তাহ পরে। 1 সপ্তাহ পরে দেখছে আবার যা তাই, যা ছিল তাই। মোড়ল তখন বলছে, এর থেকেও হাই রঙ্কের কোনো লোকের কাছে যেতে হবে, এ হবে না।
আর একটা রোজার কাছে গিয়েছে, সে তখন হাত দেখে বলছে, আচ্ছা এ তো আরো খাতারনাক। আচ্ছা আপনাদের আগের রোজাটা কি বলেছিল? বলছে দক্ষিণ আফ্রিকার। বলছে না, দক্ষিণ আফ্রিকার না তো, এখানে তো দেখাচ্ছে অস্ট্রেলিয়ার। তো অস্ট্রেলিয়ার ভূত, এ তো যা তা লোকাল ভূত নয়, তো লোকাল ভূত নয়। খুব সর্বনাশ হয়ে যাবে আপনাদের গ্রামে। সব থেকে ধনী লোক কাল সকালের মধ্যেই মারা যাবে। আর মোড়লের গা হাত পা কাঁপছে যে আমিই তো ধনী লোক গ্রামে। তখন বলছে ভাই কাজ কি? বলছে 30,000 লাগবে, 1 সপ্তাহ পরে কাজ হয়ে যাবে। 30,000 টাকা ঝেড়ে নিলে 1 সপ্তাহ পরে আর কাজ নেই। তখন মোড়ল বলছে এক কাজ করো, সব বাবা টাবা বাদ দে, কুয়োতে নেমে কেউ দেখবি কি যে মাল কি আছে? আচ্ছা বলুন তো, এত কিছু শোনার পরে আর কেউ আপনাকেও যদি বলা হয় কুয়োতে নামতে, আপনি নামবেন? নামবেন? নামবেন না, কেউ নামবে না। গ্রামের একটা সাহসী ছেলে তখন বলছে, খুব সাহসী, মোড়ল আমি নামবো, আমি নামবো। কিভাবে নামবে? মোড়ল বলছে আমরা উপর থেকে দড়ি ধরে রাখবা, তুই দড়ি ধরে নামবি। বলছে ঠিক আছে, একটা শর্তে আমি নামবো। বলছে কি? বলছে দড়িটা ধরবে কে? মোড়ল বলছে আমি ধরবো। গ্রামের ফটিক ধরবে, ওই আবদুল্লাহ ধরবে, সাইফুল ধরবে, ওই 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 বাবলু ধরবে। বলছে না, নামবো না। দড়ি সবাই ধরবে, তার সাথে আমার মাকেও দড়িটা ধরে থাকতে হবে, আমার আব্বাকেও ধরে থাকতে হবে, তাহলে আমি নামতে রাজি আছি। বলছে তোমার আব্বা মতো বুড়ো মানুষ। বলছে কোনো রকম ওরা দড়িতে টাচ করে থাকলেই হবে। সবাই সিদ্ধান্ত নিয়েছে সাহসী ছেলেটা নামবে। নেমে গেছে, নেমে গিয়ে দেখছে যে কারুর চালে এখানে ওখানে ঘুরতে ঘুরতে একটা হনুমান, হনুমান বুঝেন তো, হনুমান, এই হনুমান এখন পানিতে পড়ে গেছে কুয়োতে, বুঝলেন? এখন ও যে কজনা বালতি নামিয়েছে সবার বালতিতে বসে, ও তো অবলা প্রাণী, বোঝে না, ও দাঁত দিয়ে ততবার দড়ি কেটে দিয়েছে। হনুমানটা ওর ভিতরে বসেছিল। এখন এ নিচে নামার পরে হনুমানটা দেখে ভিতর থেকে চিল্লাচ্ছে, আরে মাল পেয়েছি, আফ্রিকার ভূত, ধরে ফেলে দিয়েছি। আর মোড়ল উপর থেকে লাইট মেরে দেখছে, ওরে শালা তো সাংঘাতিক ব্যাপার। মোড়ল তখন কি করেছে, দড়ি ফড়ি ছেড়ে দিয়ে সবাই পালিয়ে গেছে, কাছা বেঁধে ছুটছে। কিন্তু যার আব্বা মা দড়ি ধরেছিল, বুড়ো মানুষ, কোনো রকম দাঁত হাত পিঠ পেট দিয়ে ছেলেটাকে কোনো রকম করে বাঁচিয়েছে। ছেলেটা উঠে দেখছে একজনাও কেউ নেই, শুধু আব্বা আর মা আছে দড়ি ধরে, আর কেউ নেই। 10 দিন পর মোড়ল একটা ফুলের তোড়া নিয়ে বলছে তোমাকে সম্বর্ধনা জানানো হবে। ছেলেটা তখন বলছে শোনো মোড়ল, আপনি হচ্ছেন বিশ্বাসঘাতক, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই হচ্ছে বিশ্বাসঘাতক। একটা মানুষের সব থেকে যদি একেবারে নিঃস্বার্থে যদি কেউ ভালোবাসতে পারে, তার নাম আব্বা মা। যদি আমার আব্বা মা দড়িটা যদি না ধরে থাকতো, তোমরা তো সবাই ভয়ে পালিয়ে গেলে, আমি তাহলে কুয়োতে মরে পড়ে থাকতাম। ঘটনা ঠিক কিনা বলুন? সারা আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি বলছেন আপনার বউ খুব ভালো, আপনি বলছেন আপনার শালি খুব ভালো, আপনি বলছেন আপনার ভাবি খুব ভালো, আপনি 4 মাস অসুখে পড়ে দেখুন, আপনার বউ অন্য জায়গাতে কট লাইন জুড়ে দিবে। ডাক্তার যদি আপনাকে বলে দেয় যে এই ছেলেটার বাঁচবে না, 2-3 মাসের মধ্যে ব্লাড ক্যান্সার, মারা যেতে পারে, আল্লাহর কসম আপনার স্ত্রী দেখবেন ফোনে কট লাইন জুড়ে দিয়েছে, হ্যালো জান সোনা পাখি, এ তো 4 মাসের মধ্যেই চলে যাবে, তারপর আমিও তোমার সাথে চলে যাব। কিন্তু একটা মা 10 বছর যদি কোনো সন্তানের গায়ে যদি পোকা হয়ে যায়, বলুন তো নামাজের পাটিতে দাঁড়িয়ে কোনোদিন দোয়া করবে যে আল্লাহ আমার বেটাকে তুমি মৃত্যু দাও? একটা মা বলবে? বলবে? বলবে না। ওই জন্য আপনার কাছে অনুরোধ, পিতামাতার সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করতে পারবেন না, কারণ যদি করেন তাহলে আপনার বিনিময় জাহান্নাম, যদি ভালো ব্যবহার করেন আপনার থাকার জায়গা জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের বেটাকে এই উপদেশ দিতে গিয়ে বলছেন, বেটা পৃথিবীতে শিরক করো না, আর পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করো না, তাহলে জান্নাত নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি বলি, জলসা থেকে যখন বাড়ি যাবেন 100 টাকার একটা ওড়না যদি পারেন আপনার মায়ের জন্য কিনে নিয়ে যাবেন। আপনার আব্বা 5 ওয়াক্ত নামাজি, এখানে টুপির দোকান বসেছে ভালো, একটা টুপি কিনে নিয়ে আপনার আব্বাকে দেবেন, আব্বা তোমার জন্য টুপিটা নিয়ে এসেছি, তুমি এটা পরে নামাজ পড়ো।
90,000 টাকার তুমি দুধ পান করেছো, ভেবেছো এটা কোনোদিন? তুমি তার সঙ্গে অসৎ ব্যবহার করো। পৃথিবীতে এরকম নিঃস্বার্থে ভালো আর কেউ বাঁচতে পারে? তোমার কাঁচা পায়খানা হাত দিয়ে তোমার মা তোমাকে ধুইয়ে দিয়েছে, কখনোই সম্ভব নয় পৃথিবীর কারো পক্ষে, এটা তোমার মায়ের পক্ষেই সম্ভব। লোকমান হাকিম তার বেটাকে আবার উপদেশ চলে অনেক কথা বলছেন, আমি মাঝখানে 2-3টা আয়াত বাদ দিয়ে তারপরে আবার বলছি। লোকমান হাকিম তার বেটাকে আবার বলছেন, ওয়াইন জাগাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলা মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তারা উভয় পিতামাতা যদি তোমাকে বাধ্য করে আল্লাহর সাথে কাউকে শিরিক করা, যে ব্যাপারে তোমার জানা নেই, তখন তুমি তাদের কথা শুনতে যেও না। শিরিক এত বড় পাপ, তোমার আব্বা মা যদি তোমাকে শিরিক করার ব্যাপারে যদি কখনো আদেশ করে, তুমি মানতে যেও না। আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন লোকমান হাকিমের কথা তুলে দিয়ে, যে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাকরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা, পাপ ছোট হোক পাপ বড় হোক, তোমার পাপ যদি পাহাড়ের ভিতরে পাথরের সঙ্গে আটকে লুকিয়ে যদি রাখা হয়, তবুও দেখে কে? কে দেখতে পায়? আল্লাহ। তুমি তোমার পাপ থেকে বাঁচো। জি, তুমি তোমার কি পাপ থেকে বাঁচো। আজকে যুবক তোমাকে বলছি, তুমি রাতের অন্ধকারে এখন পাপ করার সব থেকে বড় পথ প্রত্যেক মানুষের কাছে আছে, তার নাম মোবাইল। পাপ করার সব থেকে বড় পাপ। আপনার ছেলে একা রাতে ঘুমায় না, আপনি লক্ষ্য করে দেখবেন আপনার মেয়ে রাত্রে ঘুমায় না। আপনার বড় মেয়ে যার কাছে মোবাইল আছে, ও দেখবেন সারা রাত ঘুমায় না, সকালে দেখবেন যখন ওঠে চোখগুলো ফুলে আছে। আপনার বেটা, আমার বেটার জন্যও তাই, আমার বেটির জন্যও তাই, শুধু আপনাকে বলছি তা নয়। মানে এমন এক যুগ জামানা চলে এসেছে, পাপের একটা বড় মেশিন বলতে পারেন। এটা মেশিন নয়, মেশিন। এতে ভালো কিছু আছে, তবে ভালোর থেকে খারাপ বেশি। যে যে পারপাসে ব্যবহার করে, এক কথায়, তাই না? এটা একটা পাপের বড় মাধ্যম। এই মমতাজুল ইসলাম আপনাকে একটা উপদেশ দিয়ে যাচ্ছে। আপনার বেটার বয়স হয়েছে 16-17 বছর, ওকে বড় মোবাইল কিনে দেওয়ার থেকে ভালো একটা মেয়ে দেখে ওকে বিয়ে দিয়ে দেন, এটা উত্তম হবে। কি বললাম বুঝলেন? আর মোবাইল যদি কিনে দেন, দেখবেন ও আর বিয়ে করতেই চাইছে না। যে ছেলে বিয়ের জন্য পাগল হয়ে যাচ্ছিল, যদি একবার কাছে মোবাইল পেয়ে যায়, ও দেখবেন আর বিয়ে করতে চাইবে না। বলবে আব্বা 3 বছর পরে করব, নিজের পায়ে দাঁড়াই তবে করব। কারণ কি বলুন তো, মানে বিয়ের কিছু স্বাদ ও ওর থেকে পায়। কি বললাম বুঝলেন তো? বিয়ের কিছু স্বাদ ও ওর থেকে পেয়ে যাচ্ছে অলরেডি। ওই জন্য আপনাকে বলবো, আপনার ছেলেকে বড় মোবাইল কিনে দিয়ে পাপের দিকে ঠেলে না দিয়ে ভালো একটা ছোট্ট মেয়ে দেখে ওকে বিয়ে দিয়ে দেন। গাছে হেলান দিয়ে রাত 2টো পর্যন্ত বলছে, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, বলো, আমি শুনছি, বলো, বলো, হ্যাঁ তুমি বলো না। রাত 2টো পর্যন্ত গাছে হেলান দিয়ে এরকম চলছে। পাপ। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা, পাপ ছোট হোক আর বড় হোক, সেটাকে যদি তুমি পাথরের পাদদেশে যদি লুকিয়ে রাখো, তারপরেও তুমি এটা মাথায় রেখে দিও, নিশ্চয়ই আল্লাহ সে পাপ দেখেন। কে দেখেন? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পাপ দেখেন। কি আশ্চর্য ব্যাপার! কলকাতায় আমার ড্রাইভার গাড়ি চালায়, তা কলকাতার ভিতরে যখন চলি, সব সময়তেই চলি, আমি একা একা যখন চালাই অসুবিধা হয় না। তা আমার ড্রাইভারের বাড়ি বীরভূমে, তো ও তো প্রপার কলকাতাতে খুব একটা গাড়ি চালায় না, মাঝে সাঝে কখনো আমাকে নিয়ে গেলে তখন চালায়। আর প্রোগ্রাম তো এইদিকে বেশি। তা কলকাতার ভিতরে একদিন রাত 2টার সময়তে বারুইপুর থেকে প্রোগ্রাম করে ফিরছি, রাত 2টায় প্রোগ্রাম করে ফিরছে, আমি ড্রাইভার চালাচ্ছে, আমি গাড়িতে বসে আছি। সকালবেলাতে দেখছি আমার মোবাইলে SMS এসেছে যে আপনার গাড়িতে 100 টাকার একটা কেস। 100 টাকার। 100 টাকার কেস কেন আমার গাড়িতে SMS এসেছে? আমি তো কোনো অপরাধ করিনি। ড্রাইভার বলছে, ভাই রে,
আমি তো কাউকে অ্যাক্সিডেন্ট করিনি, একটা মশা মাছি পর্যন্ত আমি কোনোদিন ইচ্ছাকৃত মারিনি, তাহলে 100 টাকার কেসটা কেমন করে হলো বলো? আমি বললাম ভাই এটা হচ্ছে কলকাতার রাস্তা, এমন গোপন জায়গাতে সিসি ক্যামেরা লাগানো আছে, আর তুমি যে সিগন্যালগুলো আছে এই সিগন্যাল কোনো এক জায়গাতে তুমি মিস করে দিয়েছো, এই কারণে তোমাকে 100 টাকা জরিমানা ধার্য করা হয়েছে। এটা হচ্ছে পৃথিবীর একটা সিস্টেম। সেটা হচ্ছে এই রাতের অন্ধকারে যদি আপনি মনে যদি করেন রাস্তার সিগন্যাল মানবো না, আপনি বাড়িতে চলে আসবেন, আপনার মোবাইলে অটোমেটিক একটা কেস ঢুকে যাবে। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, যদি পৃথিবীর মানুষের তৈরি করা আবিষ্কার এবং সিসি ক্যামেরা দিয়ে যদি তোমার ছোট্ট ছোট্ট ভুলগুলোকে মানুষের সামনে যদি জানিয়ে দেওয়া হয়, তাহলে আমি আল্লাহ সিসি ক্যামেরা যে আবিষ্কার করেছে আমি তাকে আবিষ্কার করেছি, আমি আল্লাহ কি তোমাদের পাপগুলোকে কিয়ামতের মাঠে দেখাতে পারবো না? দেখাতে পারবে কি পারবে না? পারবে। পৃথিবীর সামান্য পাপ যদি সিসি ক্যামেরায় ধরা পড়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপগুলোকে দেখাতে পারে কি পারে না? পারে। তারপরে লোকমান হাকিম তার বেটাকে বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ছেলে তুমি নামাজ পড়বে, নামাজ মিস করো না। আপনার বেটা পড়ে? আপনি তো নিজেই পড়েন না, আপনার বেটা কি করবে? সব জায়গাতে দেখছি এখন দুটো তিনটে জিনিস, প্রত্যেক জায়গাতে দেখছি মসজিদের উন্নতি কল্পে জলসা। ইমাম সাহেবকে গিয়ে জিজ্ঞেস করি মসজিদের কি কাজ বাকি, বলছে মার্বেল বসাতে বাকি। আচ্ছা বলুন তো, মার্বেলের মসজিদে নামাজ পড়লে নেকি কম আর মাটির মসজিদে পড়লে নেকি বেশি, এরকম কোনো ব্যাপার আছে? আছে? সব মসজিদেই কি একই, তাই না? এখন মানুষ এটা ভেবেছে যে মার্বেল লাগালে মনে হয় নেকি বেশি হয়, বা এরকম কিছু একটা ব্যাপার হয়তো। ইমাম সাহেবকে জিজ্ঞেস করছি ফজরে কজন আসে, বলছে আগে 4-5 জন আসতো, এখন শীতের দিনে তো আমি মুয়াজ্জিন আর একটা লোক আসে। যে লোকটা আসে খোঁজ নিয়ে দেখবেন ওর বাড়িতে বউ ছেলে অনেক, নাতিপুতি, শোয়ার ভালো জায়গা নেই, রাতে ঘুমোতে পারে না, ওই জন্য মসজিদে এসে আগে থেকে বসে থাকে। কি বললাম বুঝলেন? কি হবে মসজিদ করে? কি হবে? কি হবে মসজিদে মার্বেল লাগিয়ে? কি হবে মসজিদে এসি লাগিয়ে? কি হবে দামি ঝাড়বাতি লাগিয়ে? যদি সেই মসজিদের মূল সৌন্দর্য সালাত নামাজই যদি মানুষ না পড়ে, সেই মসজিদের সৌন্দর্য আছে? আছে? নাই। বিয়ে বাড়িতে প্যান্ডেল হলো, বিয়ে বাড়িতে সব রান্না বান্না হলো, বিরিয়ানি হলো, চেয়ার টেবিল চলে এলো, লাইট চলে এলো, একদিকে ডিজে বাজছে আর একদিকে ড্যান্স হচ্ছে, বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছে। কিন্তু বলুন তো দেখি, মেয়ে সেজে গুজে বসে আছে, সবাই অপেক্ষা করছে কখন বর আসবে, বর আসবে। আচ্ছা বলুন তো দেখি, বিয়ে বাড়ির সব কিছু যদি রেডি হয়ে যায় আর বর যদি না আসে, তাহলে ওই বিয়ে বাড়িটার বিয়ে বাড়ি থাকলো? থাকলো? থাকলো না। তার মানে একটা বিয়ে বাড়িতে বর হচ্ছে সব থেকে দামি। দামি নয়? মসজিদে বিশাল রং চং সব কিছু করা আছে, কিন্তু মসজিদের বর আসছে না, অর্থাৎ নামাজই নাই। এই মসজিদের কোনো সৌন্দর্য আছে? সৌন্দর্য নাই। লোকমান হাকিম তার বেটাকে ডেকে বলছে, বেটা সালাত আদায় করো। আপনি যদি সালাত আদায় না করেন, পশ্চিম বাংলার একজন লোক আছেন, আলেম আছেন, ওনার নাম আব্দুল হামিদ ফাইজি আল মাদানী, নাম শুনেছেন? আব্দুল হামিদ মাদানী। উনি একটা বই লিখেছেন জানাজার দর্পণ। কি বই? জানাজার দর্পণ। এই জানাজা দর্পণ নামক বইয়ে তিনি বলছেন যে কোনো বেনামাজি যদি মারা যায় তার জানাজা পড়া যেতে পারে, অসুবিধার কিছু নেই, জানাজা পড়া যেতে পারে, তবে কেউ যেন জানাজা পড়তে গিয়ে দুয়া যেন না করে। এক আশ্চর্য ব্যাপার। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, এই যে দুয়াটা করা হয়, বলছে কোনো বেনামাজি মারা গেলে তার জন্য দোয়া করা যাবে না। উনি লিখেছেন বইয়ে জানাজা দর্পণ
পৃষ্ঠার নাম্বার 67। আল্লাহু আকবার। সালাত আদায় করুন। যারা এখানে বসে আছেন, রাত্রি এখন 1টা বাজে, 1টা, এই যে 1টা পর্যন্ত বসে আছেন, ফজরে ইনশাল্লাহ এর থেকে লোক বেশি হয় আপনাদের মসজিদে, অবশ্য আমাদের ওদিকে হয় না, আপনাদের দিকে হয়তো। এই যত লোক বসে আছে ফজর আজকে আসবে ইনশাল্লাহ, আসবে না? হ্যাঁ, একজন ইমাম সাহেবেরই ঘুম ভাঙে কি, সেটাই আশ্চর্য ব্যাপার। রাত 1টা বেজে গেছে, ও তো মানুষ বেচারা, সারাদিন পরিশ্রম করেছে, তাই না? এখন ও বাধ্য, ওর ঘুম ভাঙাতেই হবে, তাছাড়া কিছু করার নাই। কি বললাম বুঝলেন? কিছু করার নাই, ও মজবুরিতে আছে। এত রাত 1টা পর্যন্ত জলসা, আর ফজরে ওঠা যাবে? যাবে বলুন? যাবে না, কেউ মানুষ আসবে না। অথচ ওটা একটা ফরজ ইবাদত। কি ইবাদত? ফরজ ইবাদত। ওই ইবাদতে মানুষ আসতে আগ্রহী নয়, রঙ্গ রসে মানুষ মেতে আছে। জলসা শুনতে আসতে হবে, মমতাজুল ইসলাম আসবে, আমার আগে যে বক্তা ছিল এমদাদুল আসবে, দোকান বসবে, তারপরে কত কিছু সব আসবে, চারিদিকে দেখতে হবে, অনেক কিছু ব্যাপার, তাই না? অথচ ফজরের সময়তে কারো পাত্তা নেই। আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, সস্তার জান্নাত খোঁজে এরা। লোকমান হাকিম তার বেটাকে বলছো, আমরু বিল মারুফ, বেটা তোমাকে আর একটা শিক্ষা দিলাম, ভালো কাজের আদেশ করবে, ওয়ানহানিল মুনকার, মন্দ কাজে নিষেধ করবে, অসবির আলা মা সাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর, আর তুমি এক কাজ করবে, ধৈর্য ধারণ করবে, ভালো কাজের সংকল্প মনে মনে করবে সর্বক্ষণ। লোকমান হাকিম তার বেটাকে শিক্ষা দিচ্ছেন এই শিক্ষাগুলো। এইগুলো যদি আপনি না মানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ সুম্মুম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন, যারা কোরআনের আইন মেনে নিল না, আল্লাহ তাআলা বলছেন ওরা, ওই প্রাণীগুলি হচ্ছে আমার কাছে সবথেকে নিকৃষ্ট প্রাণী। এতক্ষণ যে কথাগুলো বললাম ইনশাআল্লাহ মানার চেষ্টা করবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অনেক কথা বলেছি আপনাকে, অনেক। এক নম্বরে আপনাকে বলেছি শিরক করবেন না, এটা বড় পাপ। 2, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবেন। 3, পাপ যদি হয়ে যায় গোপন রেখে দিবেন, আর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তোমার পাপ ছোট হোক আর বড় হোক, দেখে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 4 নম্বরে হচ্ছে এই যে তুমি সালাত আদায় করবে, নামাজ ছেড়ে দিবেন না। আজান হবে, কাজে ব্যস্ত, খুব বেশি কাজ, শুধু সুন্নত বাদ দেন, ফরজটা পড়ে নেন। সুন্নত পড়তে হবে না, ফরজটা পড়ুন, আপনি মুসলিম থেকে যাবেন। টাইম একটু বেশি আছে, সুন্নত পড়ে নেন, নফল পড়ুন, আরও এক্সট্রা নামাজ পড়ুন, কোনো সমস্যা নেই। অন্তত পক্ষে আপনি ফজরের বা জোহরের, আসরের, মাগরিবের, এশার ফরজ সালাতটা আদায় করুন। ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ। পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করব, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়া আমরু বিল মারুফ, ভালো কাজের আদেশ করব, মন্দ কাজের নিষেধ করব। এইগুলো যদি আপনি না করেন, আল্লাহ অন্যত্রে বলছেন, ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, পৃথিবীতে যত প্রাণী আছে, আল্লাহ বলছে সব থেকে নিকৃষ্ট প্রাণী আমার কাছে ওই প্রাণী যাদেরকে বিবেক বুদ্ধি দেওয়ার পরেও আমার কথাগুলি মেনে নিল না। এরা হচ্ছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী। এরা কারা বলুন তো? আমরা। যদি আপনি না মানেন, আল্লাহ আপনার ব্যাপারে বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, যারা হাদিস এবং কোরআন মানে না, কান দিয়ে শোনে না, আল্লাহ বলছে এরা চতুষ্পদ প্রাণী, তার থেকেও নিকৃষ্ট এরা। আমি আপনাকে আমার কথা একটাও মানতে বলিনি, আপনি দয়া করে হাদিস এবং কোরআন মেনে নেন, ইনশাআল্লাহ আজিজ, ইনশাআল্লাহ মানব। এটা মসজিদের একটা ঢালাইয়ের জলসা, তাই না? জি, মসজিদ ঢালাইয়ের জলসা। রাত্রি এখন 1টা বাজে, আর তো মানুষ থাকবে না। 10টাতে তুলতে হবে প্রধান বক্তাকে, 12টায় শেষ করে দিতে হবে। 1টা বেজে গেলে তখনও মানুষ, অনেক মানুষ দেখুন চোখ এরকম করছে অলরেডি। এখন যত ভালো বক্তাই হোক আর থাকবে না। মানুষ সব আপনাদের এলাকায় পাহাড়ে কাজ টাজ করে, মানুষ ব্যস্ত, শ্রম, কৃষি কাজ করে, মানুষ সারাদিন পরিশ্রম করে, তাই না? জি হ্যাঁ, আপনাদের কাছে বিনীত অনুরোধ, মাজার এখানে আমি যাব, বলছি এখানে একটা জ্যান্ত পীর আছে। আমার তখন মনে একটা
নতুন কিছু সৃষ্টি হলো যে পীর আবার জ্যান্ত হয়। আগে জানতাম না, তাই বললাম ভাই চলুন যাই, পীরটা দেখেই আসি। দরওয়ান আছে গেটে, তা আমি বললাম আসসালামু আলাইকুম। বলছে ওয়ালাইকুম আসসালাম। শিরিক কেমন আপনাকে দেখাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। তা দরওয়ান আমাকে বলছে কি চাই। আমি একটু বাবার সাথে দেখা করব। বাবা দেখছি সূর্য উঠছে তখন ফজরের পরে ওই সাইডের দিকে দাঁড়িয়ে আছে হাতে লাঠি নিয়ে। আমি আস্তে 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 করে গিয়ে বলছি আসসালামু আলাইকুম। বাবা মুচকে হেসে দিয়ে বলছে ওয়ালাইকুম আসসালাম। এসেছো বাবা আমার দরবারে? বলছি হ্যাঁ বাবা এসেছি। ও তো জানে না কি মাল ঢুকেছে, ও এটা জানে না যে কি চিজ এসেছে আজকে আমার দরবারে। তা আমাকে বাবা তখন বলছে কি চাই। আমি বলছি কি পাওয়া যায়, ডাইরেক্ট। আর আমার মা ছোটতে যখন আমায় জন্ম দেয় তখন আমার মুখে মধু দেয়নি, ওই জন্য কথা আমার মিষ্টি হয় না। আর আমার জবানে কিছু আটকায় না, কোনো দিন কোনো জায়গা আটকায় না। তাই বলছি বাবা কি পাওয়া যায়। তখন বলছে আমাদের দরবার থেকে কোনো মানুষ খালি হাতে ফেরত যায় না। যে যে আশা নিয়েতে আসে সেই আশা নিয়ে তার পূরণ হয়ে যায়। বললাম তাই বাবা, এত চমৎকার কথা? বলছে হ্যাঁ এত চমৎকার কথা। তা ঠিক আছে, দেখছি দূরে একটা বট গাছ আছে, আর এই ঠিক এইরকম সাইজের ইট মোটামুটি লাখ লাখ বললেও ভুল হবে না, সব ইট লাল সুতো কালো সুতোতে করে ঝোলানো আছে। তাই আমি বললাম বাবা এই বট গাছে ইট বাঁধার ব্যাপারটা কি একটু বলুন না, জানতে ইচ্ছা করছে। বলছে তুমি আগে কোনো দিন আসুনি? আমি বলছি না আগে কোনো দিন আসেনি, আপনি একটু বলুন না শুনি। তখন বলছে যাদের বাচ্চা হয় না, যাদের বউদের, তারা এসে বট গাছে যদি ইট বাঁধে, ওই ইট বাঁধার কারণে ডাল যত ঝুলবে ওর বইয়ের পেটও তত বাড়বে। বলছি ওরি শালা, তাহলে যত বাচ্চা বট গাছই আছে আর অন্য কোথাও নেই। এটা মমতা ব্যানার্জি যদি বুঝতে পারে তো এই গাছ তুলে কলকাতার এসি ঘরে তো রেখে দেবে, যত বাচ্চা এইখানেই। কি বললাম বুঝলেন না? ভালো মনে মনে বলছি। তারপরে বলছি বাবা সামান্য একটা জিনিসের জন্য এসেছি, যদি দিয়ে দেন খুব ভালো হয়। তো বলছে বলুন কোনো অসুবিধা নাই। এই একটা সুযোগ, পশ্চিমবাংলাতে চিট ফান্ড হয়েছিল জানেন আপনারা, ওই এমপিএস তারপরে কি সব বিভিন্ন কোম্পানির টাকা জমা নিত, বেশি বেশি দিত, সব ঝাড় হয়ে গেছে। আপনাদের ঝাড়খণ্ডে হয়েছে নাকি? সব জায়গায় চিট ফান্ড একই। আমার চিট ফান্ড বাবা মিথ্যা করে বলছি বাবা, আমি চিট ফান্ডের এজেন্ট ছিলাম, প্রায় 15 লাখ টাকা চিটার হয়ে গেছে ঝাড়িং। আপনি লোকের গালের ঠেলায় বাড়ি ঢুকতে পারছেন আজকে 1.5 বছর। যদি আপনি টাকাটা দিয়ে দেন তাহলে সবাইকে বাড়ি গিয়ে দিয়ে দেবো। বলছি না টাকা পাওয়া যাবে না, আমি সারা পাক্কা চিটার। তুমি বিহারের মেয়ে ছেলের বাচ্চা তোমার গাছে ইট বেঁধে দিয়ে দিতে পারছো? হ্যাঁ, ওই ঝাড়খণ্ড থেকে একটা মেয়ে এসেছে তোমার বট গাছ থেকে ছেলে পেয়ে যাচ্ছে, তুমি সব কিছু দিতে পারছো, তোমার দরবার থেকে কেউ ফেরত যায় না, আর তুমি টাকা দিতে পারবে না? চিটার। জায়গা খুঁজে পাও না, সব শিরক। আল্লাহ ছাড়া কারু কাছে চাওয়া কে শিরক, কে শিরক। আল্লাহ তাআলা বলছেন, লোকমান হাকিমের কথা আল্লাহ তুলে দিয়ে বলছেন, লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা কখনোই যেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দিও না, নিশ্চয়ই শিরক বড় জুলুম, বড় জুলুম। আপনি আপনার বেটাকে এটা বাড়িতে গিয়ে আজকে বলে দেবেন, ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলে দেবেন। শিরক এই যে লাল সুতো কালো সুতো মাদলি, আবার মেয়েদেরকে দেখতে পাওয়া যায় ছোট বাচ্চাদের এইখানে দেখছি কড়ার কাড়ি নিয়ে এইরকম করে টিপ দিয়ে দিচ্ছে। আপনার ঝাড়খণ্ডে দেয় কেন দেয়? বলছে আমার বাচ্চার নজর লাগবে না। শিরক, শিরক। এটা কি শিরক? কখনোই নয়। শিরক পৃথিবীর সব থেকে বড় পাপ, যে পাপ ক্ষমার অযোগ্য। আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন, অবসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। লোকমান হাকিম তার বেটাকে শিক্ষা দিচ্ছে, বেটা তোমার পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করবে না, বিশেষ করে তোমার মায়ের সঙ্গে কখনো অসৎ ব্যবহার করবে না। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট
সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে, 2 বছর যাবৎ তোমাকে দুধ পান করিয়েছে, সর্বক্ষণ তুমি তোমার পিতামাতার সঙ্গে কৃতজ্ঞতা স্বীকার করো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। এই শিক্ষা কে দিচ্ছেন? কে? লোকমান হাকিম তার বেটাকে। দ্বিতীয় শিক্ষা কোরআন মাজিদ থেকে আপনাকে বলছি, পিতামাতার সঙ্গে কি করা লাগবে? সৎ ব্যবহার করা লাগবে।